আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের স্পোকেন ইংলিশের ২য় নম্বর ক্লাস। ২য় নম্বর ক্লাসে কি আছে দেখেন। সাবজেক্ট প্লাস am is এর প্লাস supposed to প্লাস verb 1। এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব? উচিত বা করার কথা। অর্থাৎ আপনার কোনো কিছু করা উচিত বা করার কথা এটা বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন? সাবজেক্ট প্লাস am is এর প্লাস supposed to প্লাস verb 1। ওকে, সো I am supposed to আমার করার কথা। he, she, it is supposed to। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এর পরে কি হচ্ছে? is হচ্ছে। এর পরে কি হবে? is হবে। she এর পরে কি হচ্ছে? is হচ্ছে। it এর পরে কি হচ্ছে? is হচ্ছে। তাহলে he is supposed to, it is supposed to, she is supposed to। ওকে, এবার we are supposed to, they are supposed to, you are supposed to প্লাস verb 1। তাহলে আমার কোনো কিছু করার কথা I am supposed to, তোমার কোনো কিছু করার কথা you are supposed to, তাদের কোনো কিছু করার কথা they are supposed to, এই যে they are supposed to। ওকে, তারপরে আমাদের কোনো কিছু করার কথা we are supposed to, we are supposed to। সো যাদের প্রোনাউনের সমস্যা আছে তারা স্ট্রাকচার অপশন দেখে কিন্তু করতে পারবেন। এখন আবার অনেকের সমস্যা আছে যে তারা এই যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এগুলো বুঝে না। দেখেন একটা ভার্বের ৩টে ফর্ম হয়। কয়টা ফর্ম হয়? ৩টা। যেমন গো, ওয়েন্ট, গন। এই যে গো, ওয়েন্ট, গন, প্লে, প্লেড, প্লেড, এই যে ৩টে ফর্ম আছে না? এই যে ১টা, ২টা, ৩টা। এই প্রথমটাকে বলা হয় হচ্ছে V1। কি বলা হবে প্রথমটাকে? V1। দ্বিতীয়টাকে বলবেন V2। দ্বিতীয়টাকে কি বলবেন? V2 এবং তৃতীয়টাকে বলবেন V3। সো এই যে V1 ব্যবহার করতে বলছে তাহলে আপনাকে কোন ফর্মটা ব্যবহার করতে হবে? এই যে V1 অর্থাৎ গো, প্লে, প্লেড, প্লেড। এই যে প্লে প্রথমটা V1, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হলো V2 এবং তৃতীয়টা হলো V3। তাহলে আপনাকে যদি ব্যবহার করতে বলা হয় তাহলে প্লে, প্লে, প্লেজ। এখানে আপনি কোনটা ব্যবহার করবেন? V1 হিসেবে প্লে ব্যবহার করবেন। আচ্ছা। সো এই যে am is এর প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্ব 1 এটা কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন? খেয়াল করেন। নিয়ম বা প্রত্যাশা অনুযায়ী কোনো কাজ করা উচিত এমন বোঝায়। তাহলে নিয়ম বা প্রত্যাশা অনুযায়ী কোনো কাজ করা উচিত এটা বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করতেছেন? am is এর প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্ব 1। am is এর প্লাস সাবজেক্ট টু প্লাস ভার্ব 1। তো চলুন আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব সেটা শিখে ফেলি। আমার তাকে ফোন করার কথা। সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার কথা। আমার কোনো কিছু করার কথা। তাহলে আমার কোনো কিছু করার কথা ইংলিশটা কিভাবে ব্যবহার করবেন আপনি? I মানে আমি, I এর পরে কি হচ্ছে? সেটা তো আপনি খুব ভালো মতন জানেন যে I এর পরে am হবে। ওকে? তাহলে I am আমার কোনো কিছু করার কথা supposed to। এই যে আপনি supposed to দিয়ে দিলেন। supposed to দিয়ে দেওয়ার পরে এই বাক্যকে আপনি প্রশ্ন করেন যে আমার কি করার কথা? উত্তর পাবেন ফোন করার কথা। কি করার কথা? ফোন করার কথা। ফোন করা ইংলিশ কি? call। সো এই যে call তাহলে আমার ফোন করার কথা I am supposed to call। আচ্ছা কাকে ফোন করার কথা বলুন তো? তাকে। তাকে ইংলিশ কি হবে? him। তাকে ইংলিশ কি হবে? him। এখন তাকে যদি আপনি he ব্যবহার করেন তাহলে কি হবে? হবে না। আপনাকে him ব্যবহার করতে হবে। যে he, him
হিজ, হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ এবং হিজ হলো পজিটিভ ফর্ম। তাহলে আপনাকে কোনটা নিতে হবে? অবজেক্টিভ ফর্ম নিতে হবে। এই যে কল হিম, কি ব্যবহার করতে হবে? কল হিম। ওকে, এখন অনেকে আপনাকে বলবে যে গ্রামার বাদে স্পিকিং সম্ভব, কিন্তু গ্রামার বাদে আদেও স্পিকিং সম্ভব? আপনি যে বাক্যটা তৈরি করতেছেন সেটাও তো গ্রামার থেকে আসছে, তাই না? আমরা তো বিদেশি না যে আমাদেরকে গ্রামার বাদে স্পিকিং সম্ভব হবে আমাদের ক্ষেত্রে, তাই না? সো গ্রামার বেসিক রুলগুলো প্রয়োজন হয়। আপনাকে নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ এগুলো জানতে হবে, তাই না? ভার্বের ব্যবহার জানতে হবে। না হলে আপনি বাক্য তৈরি করবেন কিভাবে অ্যাজ এ বাংলাদেশী হিসেবে, তাই না? তাহলে আমার তাকে ফোন করার কথা, আই এম সাপোজ টু কল হিম। তাদের তাকে ফোন করার কথা, দে আর সাপোজ টু কল হিম। তাহলে দের পরে কি হবে বলেন তো? এই যে দের পরে আর হবে, দের পরে কি হবে? আর হবে, এই যে আর। আচ্ছা, তার আগে, আচ্ছা তোমার নিয়ম মানা উচিত। তাহলে তোমার কোনো কিছু করা উচিত, তোমার ইংলিশ কি হবে? ইউ। ইউর পরে কি হবে বলেন তো? এই যে এখানে আপনার বইয়ের মধ্যেই দেওয়া আছে, ইউর পরে হচ্ছে আর। তাহলে ইউ আর, তোমার কোনো কিছু করা উচিত বা তোমার কোনো কিছু করার কথা, ইউ আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু। তাহলে ইউ আর সাপোজ টু, তোমার কোনো কিছু করার কথা। তোমার কি করার কথা উত্তর পাবেন মানা। তোমার কি করার কথা বা তোমার কি করা উচিত? তোমার মানা উচিত। মানা ইংলিশ কি হবে? ওবে। ওবে নিশ্চয়ই কি হবে? এটা হচ্ছে ভি ওয়ান ফর্ম। ওবেটা কি হবে? ভি ওয়ান ফর্ম। তাহলে তোমার মানা উচিত, ইউ আর সাপোজ টু ওবে। কি মানা উচিত? নিয়ম। নিয়ম ইংলিশ কি? রুলস। তাহলে দ্য রুলস, তোমার নিয়ম মানা উচিত, ইউ আর সাপোজ টু ওবে দ্য রুলস। আমার নিয়ম মানা উচিত, আই অ্যাম সাপোজ টু ওবে দ্য রুলস। তার নিয়ম মানা উচিত, তার ইংলিশ কি? হি। হির পরে কি হয় বলেন তো? ইজ হয়। হির পরে ভার্ব কি হয়? ইজ হয়। তাহলে হি ইজ সাপোজ টু। তাহলে তাও তার নিয়ম মানা উচিত, হি ইজ সাপোজ টু ওবে দ্য রুলস। তার আগে আসার কথা, তার আগে আসার কথা। আচ্ছা, তার কোনো কিছু করার কথা, তার কোনো কিছু করার কথা কি হবে? হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু। তার কি করার কথা? আসার কথা। আসা ইংলিশ কি? অ্যারাইভ। নিশ্চয় আমার কাছে পৌঁছাবে, সো অ্যারাইভ। তার আসার কথা, হি ইজ সাপোজ টু অ্যারাইভ। কোথায় আসবে বা কখন আসবে? আগে। আগে ইংলিশ কি হবে? আর্লি। তাহলে তার আগে আসার কথা, হি ইজ সাপোজ টু অ্যারাইভ আর্লি। আমার আগে আসার কথা, আই অ্যাম সাপোজ টু অ্যারাইভ আর্লি। তোমার আগে আসার কথা, ইউ আর সাপোজ টু অ্যারাইভ আর্লি। আমাদের অন্যদের সাহায্য করা উচিত বা আমাদের অন্যদের সাহায্য করার কথা। তাহলে আমাদের উচিত কি হবে? উই আর সাপোজ টু, উই আর সাপোজ টু। আমাদের কি করা উচিত? সাহায্য করা। কি করা? সাহায্য করা। সাহায্য করা ইংলিশ কি হবে? হেল্প। সো আমাদের সাহায্য করা উচিত, উই আর সাপোজ টু হেল্প। কাদের সাহায্য করা উচিত? অন্যদের। কাদের? অন্যদের। তাহলে আদার্স। আমাদের অন্যদের সাহায্য করা উচিত, উই আর সাপোজ টু হেল্প আদার্স। তার মনোযোগ দিয়ে পড়া উচিত, তার কোনো কিছু করা উচিত, হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু। আচ্ছা, তার কি করা উচিত? পড়া উচিত। তার কি করা উচিত বলেন তো? পড়া উচিত। তাহলে পড়া ইংলিশ কি হবে? স্টাডি। পড়া ইংলিশ কি হবে? স্টাডি। তাহলে তার পড়া উচিত, সে ইজ সাপোজ টু স্টাডি। আচ্ছা, কিভাবে পড়া উচিত? মনোযোগ দিয়ে। অথবা আমরা কি ব্যবহার করতে পারি এখানে? হার্ড অথবা অ্যাটেনটিভলি। তাহলে তার মনোযোগ দিয়ে পড়া উচিত, শি ইজ সাপোজ টু স্টাডি অ্যাটেনটিভলি অর হার্ড। সো আমাদের কোনো কিছু করার কথা বা উচিত এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতেছি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান। স্ট্রাকচার অপশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো আয়ের পরে এম হবে, হি সি ইটের পরে ইজ হবে এবং ইউ উই দের পরে আর হবে। তাহলে আই এম সাপোজ টু, হি ইজ সাপোজ টু, শি ইজ সাপোজ টু, ইট ইজ সাপোজ টু, উই আর সাপোজ টু, ইউ আর সাপোজ টু, দে আর সাপোজ টু। সো এভাবে কিন্তু আপনি প্রশ্ন করে করে
অগণিত বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনাদের বাড়ির কাজ হলো এভাবে 10টা বাক্য তৈরি করা। প্রথমে বাংলা লিখবেন এবং সেটা থেকে ইংলিশে কনভার্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।